ডিয়ার স্টুডেন্ট, আমি আগের একটা ভিডিওতে ক্লাস 4-এর গণিতের বছর মাস দিনের একটা অঙ্ক বুঝিয়েছিলাম। সেটা হচ্ছে যোগ, বছর মাস দিনের যোগ। আজকে আমি বছর মাস দিনের বিয়োগ কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, তোমরা সকলেই জানো বিয়োগের ক্ষেত্রে উপরের অংশটাকে বলে বিয়োজ্য, নিচেটাকে বলে হয় বিয়োজক। অর্থাৎ যেটা থেকে বিয়োগ করা হয় সেটা হচ্ছে বিয়োজক, আর যেটা বিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে বিয়োজক। বিয়োজ্য বিয়োজক আর নিচেরটা বিয়োগফল। এখন বিয়োজককে সবসময় কি হতে হয়? বিয়োজ্যকে সবসময় বড় হতে হয়, আর বিয়োজক সবসময় ছোট হয়। অর্থাৎ নিচেটা ছোট হয়, উপরটাকে বড় হতে হয়। এখন যদি এরকম থাকে উপরটা বড় নিচেটা ছোট, তাহলে বিয়োগ করতে কোনো অসুবিধা হবে না। ঠিক তোমরা যেভাবে ছোটবেলায় করেছো বিয়োগ, ঠিক একইভাবে খুব সহজ। 20 থেকে যেমন উপরে আছে 20, দিন দিন 20 আর নিচে কত আছে 10, তাহলে বিয়োগ করলে কত দাঁড়াবে 10। মাসের ক্ষেত্রে কি আছে? উপরে 9, নিচে আছে 5, বিয়োগ করলে কত দাঁড়াবে 4। বছরের ক্ষেত্রে উপরে আছে 7, নিচে আছে 3, বিয়োগ করলে কত দাঁড়াবে 4। অঙ্ক হয়ে গেল, কোনো অসুবিধা নেই। শুধু এবার এককগুলো লিখে দেয়, 4 বছর 4 মাস 10 দিন, উত্তর হয়ে গেল। কিন্তু কিন্তু দেখো, এই অঙ্কটায় উপরে বিয়োজ্য কিন্তু মাস এবং দিনের ক্ষেত্রে ছোট আছে। উপরটা যদি, উপরের মাস দিন যদি এরকম ছোট থাকে বা কোনো একটা একক যদি ছোট থাকে, তাহলে আমরা কিভাবে করব? এটা যেমন নিচে ছোট ছিল উপরে বড় ছিল, কোনো অসুবিধাই হলো না। উপরে যদি ছোট থাকে, নিচে যদি বড় থাকে, দেখো দিন সংখ্যা 10, তার থেকে 20, মাস কত? উপরে 5, নিচে 9। বছর তো অবশ্যই উপরে বড় হতে হবে, নাহলে তো বিয়োগটা করাই যাবে না। কিন্তু মাস দিনটা উপরে ছোট আছে। এখন কথা হচ্ছে, যদি এরকম অঙ্ক থাকে তখন আমরা কিভাবে করব? দেখো, আমরা তো করে আসব শেষ থেকে, অর্থাৎ দিন থেকে করে আসব। তাহলে আমরা দিন থেকে করলে যখন উপরে আমরা ছোট দেখব, নিচের থেকে উপরে ছোট, তখন আমরা পাশের যে থাকবে তাকে ধার চাইব। অর্থাৎ দিন সংখ্যা ছোট, তাহলে আমরা কাকে ধার চাইব? মাসকে। তাহলে কি করলো দিন, এখন মাসকে ধার চাইলো যে তুমি আমাকে ধার দাও, আমি খেয়ে দিয়ে একটু বড় হয়, তারপরে আমাকে বিয়োগ করা যাবে। তাহলে 10 থেকে তো 20 বিয়োগ করা যায় না। তাহলে মাসকে যখন ধার চাইলো 10, তখন মাস কি বললো, আরে আমিও তো ছোট, আমারই তো খাবার নেই, আমাকেও তো খেয়ে বড় হতে হবে, নাহলে আমারও তো বিয়োগটা হবে না। নিচে 9 আছে, উপরে আছে 5, তখন কি করলো মাস বছরকে ধার চাই। বছরকে যখন ধার চাইলো, বছর তখন ধার দিল, যে বলছে, বছর বলছে হ্যাঁ আমি তো বড়ই, তাহলে আমি ধার দিচ্ছি। কত ধার দেবে? না, এক ধার দেবে। একের বেশি বা কম তো হয় না, একই ধার দেবে। তাহলে 1 বছর কি করলো, মাস ধার নিল। এখন 1 বছর যদি এখান থেকে চলে যায়, তাহলে এটা কত হয়? 6। আর এই যখন এখানে 1 বছর চলে গেল মাসের ঘরে, তখন এটা কি হলো, 12 মাস হয়ে গেল। মাসের ঘরে যখনই চলে এলো তখন 12 হয়ে গেল। তাহলে 12-র সাথে 5-এর যখন আমরা যোগ করব, দেখো 17 হয়ে যায়। 17, তাহলে নিশ্চয়ই দেখো উপরে 17, নিচে 9, বিয়োগ করা যাবে। কিন্তু আমি তো এইখান থেকে বিয়োগটা করব না, করব দিন থেকে। তাহলে এবার আমি দিনটা দেখব। এবার যখন দিন ছোট আছে, তখন এবার মাসকে বলছে তুমি তো বেশ খেয়ে দিয়ে বড় হয়ে গেছো, তাহলে আমাকে একটু ধার দাও। কত ধার দেবো? এও 1 ধার দেবে। তাহলে 17 থেকে 17 মাস আছে, তার থেকে 1 ধার দিলে 16 হয়ে যায়। আর এই যখন 1 ধার দিচ্ছে, তখন কমাস, কত দিনে 1 মাস? 30 দিনে। তাহলে 1 মাস যখন দিনে যাচ্ছে, 30 দিন হয়ে যাচ্ছে। তাহলে 30 যোগ হবে, 30-এর থেকে 30-এর সঙ্গে 10-এর যোগ হয়ে কত হলো? 40। তাহলে দেখো এবার বড় হয়ে গেছে সবাই। 40 উপরে, নিচে 20, উপরে 16, নিচে 9, উপরে 6, নিচে 3। ঠিক দেখো, প্রত্যেকটা উপরে বড় হয়ে গেছে। এবার কিন্তু বিয়োগ করা যাবে। 40 থেকে 20 বাদ দিলে হয় 20, 16 থেকে 9 বাদ দিলে হয় 7, আর
6 থেকে 3 বাদ দিলে হয় 3। কেমন? দেখো এবারে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তোমরা নিশ্চয়ই এবার পারবে, খুব সহজ অঙ্ক, তোমরা নিজেরা চেষ্টা করবে, অবশ্যই পারবে। না বুঝতে পারলে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, তোমরা নিজেরা চেষ্টা চালিয়ে যাও।